ভাবে মুমিন হয়ে যাবা, সত্যই মুমিন হয়ে যেতে পারো না। সেই সময় রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে, গোলাম, আমার নবীর চাইতে যদি তোমরা মুমিন হতে চাও, আমার নবীর সঙ্গে যদি তোমরা প্রেম করতে চাও, তাহলে তোমাদেরকে এইরকম তোমার জানের চাইতে ভালোবাসতে হবে। সেই সময় ওমর বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, এখন আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি রে নবী। এখন কি আমার ঈমান পূর্ণাঙ্গ হয়েছে নাকি? আমার নবী বললেন, ও ওমর, এখন তোমার ঈমান পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। এবারে বিশ্ব নবী বললেন, দুনিয়ার মানুষেরা, বিশ্ব নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো, যখনই আপনার কাছে আসি আমাকে ভালো লাগে রে নবী, যখনই আপনার কাছ থেকে চলে যাই তখন আমার মনটা তৃপ্তি পায় না রে নবী, যখন আপনার কাছে আসি তখন আমার মনের ভিতরে সান্ত্বনা চলে আসে। সেই সময় বিশ্ব নবী বললেন, ও সাহাবী, তুমি যদি এইরকম সত্যিকারে আমি নবীরে ভালোবাসো, আলমার উমামান আহাব্বা, যার সঙ্গে অনুসরণ করবা, যার সঙ্গে প্রেম করবা, আল্লাহ তার সঙ্গেই তোমার হাসরটা করে দেবে। অর্থাৎ শুনে রাখো, ও আমার নবীর সাহাবী, শোনো শোনো শোনো, তুমি যদি ও সলমান খানকে আমার নিজের তুমি স্ট্যাটাস বানিয়ে নাও, তাহলে সলমান খানের তুমি স্ট্যাটাস হয়ে যাবা। আর যদি তোমার নিজের কোন স্ট্যাটাস থাকে, যাকে ফলো করবা তার সঙ্গেই জান্নাতে তুমি থাকবা। আজকে ধূর্তবাদ মানুষ হয়েছে, আমার নবীর সঙ্গে তারা ধোঁকাবাজি করে, বেদাতি করে। বেদাতি কখনো জান্নাতে যেতে পারে না। আজকে মানুষ ধোঁকা দেয় মানুষকে কেমনে জানো? আজকে যখন মাওলানা জার্জি সালামকে আমি নিতে যাচ্ছিলাম, সেই সময় গাড়িতে বসে আছি, যাচ্ছি, এই সময় যেন একজন ফোন করলো আর কান্না করতে শুরু করে দিয়েছে, আর বলছে, ভাই, আমাকে আমার আব্বাটা এক্ষুনি মারা গেল। ভাই রে, কাঁদছে আর বলছে, ভাই কি দুঃখের কথা। কাঁদছে আর বলছে, আমার আব্বা এক্ষুনি মারা গেল। আমি বলছি, কে? তুমি কোথায় আছো? বলছে, রায়গঞ্জ হসপিটালে আছি। বলছে, কে, কেন? বলছে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার খালাতো ভাই। বলছে, তোমার বড় খালার বেটা? আমার বড় খালা নেই দুনিয়াতে, আর বড় খালার বেটা হবে? কখনো হবে? হবে না। এইরকম করে করে মানুষকে ধোঁকা দেয় আর অন্যজনের টাকা দখল করে নেয়। মানুষেরা কিছুগুলি মানুষ বের হয়েছে, তার বাবা মরার নামে কিছু লোকের কাছে ফোন পে টাকা নিয়ে এইরকম করে ব্যবসা চালাচ্ছে, এইরকম করে তাদের ব্যবসা চলে, তারা ধোঁকাবাজি করে, কিন্তু তাদের ব্যবসা চলবে না। আল্লাহর কসম করে বলছি, আজকে এই ঘটনা আমার সঙ্গে হয়েছে, আমি শুধুমাত্র শুনেছি, কিন্তু আজকে আমার সঙ্গে হয়েছে, কিন্তু এই ঘটনায় আমি পিএইচডি করে আছি। কারণ হলো, এর আগে অনেক ঘটনা হয়েছে আমার পার্শ্ববর্তী মাওলানা বদরুদ্দোজার সাথে হয়েছিল, এবং অনেক অনেক লোকের সঙ্গে হয়েছিল। আমি তাদের কাছে প্রেজেন্ট ছিলাম, আমার সঙ্গে এইরকম ঘটনা হচ্ছিল। আমি তখন বললাম, ভাই, তোমার এইরকম যখন মরেছে তখন তুমি দাঁড়াও, তোমাকে টাকা পাঠাচ্ছি। এখন পর্যন্ত তার সঙ্গে আর ফোন করিনি। তাহলে মানুষকে ধোঁকাবাজি করে, মানুষকে এইরকম করে লুটে নেয়। আজকে মানুষ মানুষকে চিনতে পারে না। হিন্দু মুসলমান আজকে আমাদের কাছে রাজনীতিবিদ হয়ে গিয়েছে। হিন্দুরা যদি আজকে মুসলমানদেরকে ভালো না বাসতে চায়, তাহলে তারা কখনোই এইরকম মানুষ হয়ে যেতে পারে না। যখন আবুল কালাম আজাদ এইরকম করে যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন তাদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। আজকে আমাদের কাছে ভেদাভেদ হয়ে গিয়েছে, ওই জন্য মানুষের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আজকে মানুষকে দেখে ভয় লাগে, মানুষকে বলে ভয় লাগে, ডর লাগে, কিন্তু ডরের কোনো কারণ নেই। আল্লাহ বলেন, গোলাম, আমাকে দেখে ভয় করবা, আমি নবীরে ভালোবাসবা, আল্লাহরে ভালোবাসবা, তাহলেই তুমি মুমিন হতে পারবা, নচেত কখনোই মুমিন হয়ে যেতে পারো না। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাতি। দুনিয়ার মানুষেরা রে, যারা দুনিয়ার মানুষ যাকে স্মরণ করবে তার সঙ্গে তারা দুনিয়ার জমিনে থাকবে। বিশ্বনবী বলে, আমার সুন্নাতকে যারা ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ বিশ্বনবী একসঙ্গে জান্নাতে লইয়া যাইবে। আজকে মানুষ আমি নবীরে ভালোবাসি না, মিলাদুন নবী পালন করি। ঈদে মিলাদুন নবী কোথায় পাবেন না, ঈদে মিলাদুন নবী কোথাও খুঁজে পাবেন না। সেই ঈদে মিলাদুন নবী দুনিয়ার কোথাও খুঁজলেও আপনি কখনোই খুঁজে পাবেন না।
আজকে কোথা থেকে যেন চলে আসলো। আজকে হিন্দু মুসলমান আমরা সেগুলিকে আমরা মানতে চাই না, মান্যতা দিতে চাই না। বিশ্ব নবী বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, কেমনে নবীকে ভালোবাসবা, নবীর সঙ্গে কেমনে মহব্বত রাখবা, আমার নবীকে তোমরা যদি ভালোবাসো কেমনে ভালোবাসবা, তেমন করে যদি তোমরা ভালোবাসো তাহলে তোমরা সিদ্দিকিন সালিহিন নবীদের সঙ্গে জান্নাতে থাকবা। নবীকে ভালো না বাসলে কখনো জান্নাতে যাওয়া যায় না। একটা মুরগা মনবাড়ি থেকে আতাবুর রহমান খালু তিনি 500 টাকায় এবং একটা মুরগা পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, আমি গুনাহগার, আমি খাতাকার। আযহাবাল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইগাদারু সাকামা। ইয়া আল্লাহ কোন আশা লইয়া এই দান করেছে আল্লাহ, সাক্ষাৎ দিয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, তাকে শিফায়ে কামিলা দান করিও আল্লাহ। ইয়া আল্লাহ কোন আশায় রয়েছে, কোন অসুবিধায় রয়েছে, ডক্টরের কেউ ঠিক করতে পারে না আল্লাহ, কবরাজ ঠিক করতে পারে না আল্লাহ, তুমি ডক্টরের ডক্টর, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার আল্লাহ, তুমি ছাড়া কেউ ঠিক করতে পারে না আল্লাহ। সেই তাকে তুমি শিফায়ে কামিলা দান করো, তাকে তুমি ঠিক করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি যদি তোমার কাছে রেজামন্দি মনে করো আল্লাহ, তাকে তুমি সুস্থ করে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দাও। আর না যদি দুনিয়ার জমিন আল্লাহ তুমি ভালো করে রাখো আল্লাহ। ইয়া আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। ইয়া আল্লাহ তিনা সুস্থ শরীর করে দিও। ইয়া আল্লাহ তিনাকে তুমি ঈমানি হালাতে বাঁচিয়ে রাখার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ তিনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসতো, মসজিদকে ভালোবাসতো, দিন ইসলামকে ভালোবাসতো আল্লাহ। ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ সেই মরিজ ব্যক্তিকে আল্লাহ তুমি ভালো করে দিও, আমিন আমিন। তাহলে পবিত্র কোরআন আল কারীম বলল, দুনিয়ার মানুষ তুমি যদি তাকিয়ে দেখতে পারো, দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নেই, এমন কোনো কৃতজ্ঞ নেই যে নবীকে যদি ভালোবাসো তাহলেই তুমি প্রকৃতভাবে মুমিন হতে পারবা। যখন হিন্দু মুসলমান সবাই যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এর চাইতে দুনিয়ার জমিনে গুণবতী লোক কেউ হয়ে যেতে পারে না। আজকে আমাদের সমাজে যে রাজনীতিবিদ চলে, এই রাজনীতিবিদ জামানায় কখনো এইরকম অন্যায় কাজ হয় নাই। আজকে মুসলমানকে লড়াচ্ছে, ইসলামের আলেম ওলামাকে দেখতে পারে না। আজকে একজন আলেমের বিপক্ষে অন্য আলেম আজকে ষড়যন্ত্র করে সেই আলেমকে মারাচ্ছে। আজকে এটা কত বড় আমাদের কাছে অপমানজনক জানেন? মুসলমানকে চিনতে পারে না। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষেরা আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু। ও মুসলমান তোমরা ভাই ভাই, এক ভাই অন্য ভাইকে কখনোই তোমরা গালি দিবা না। লোকটি যে ছিটে মাত্রা আছে কিনা একটু গোট করেন, একটু বলেন তো আপনি আবার বলছেন। ভাই আপনার এদিক ওদিকে আসেন, একটু এগিয়ে বসুন। খাপা নাকি লক চিন না 90 টাকা লাগে তো কি করো তাহলে পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বললেন, দুনিয়ার মানুষ তুমি যদি মুমিন হতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। যারা এদিকে ওইদিকে আছেন ভাই কথা বলবেন না, সুন্দর হয়ে বসুন, বাজারে ঘুরবেন না, স্টেজে প্যান্ডেলের নিচে এসে বসুন, ভালো করে শুনুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি মুমিন হতে চাও, আল্লাহ ভালো হতে চাও, প্রকৃতভাবে আল্লাহ ভালো হতে চাও, তাহলে তোমরা শোনো, তোমরা ঈমানি হালাতে দুনিয়ার জমিনে থাকতে চাও, তাহলে আমার নবীকে প্রাধান্য দাও, আমার নবীরে ভালোবাসো, তাহলে মুমিন হতে পারবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের নবীরে কেমনে ভালোবাসতেন, বিশ্ব নবীরে কেমনে মহব্বত করতেন। যখন আমার নবী দয়ার নবী কোন বিপদে পড়েছেন, উহুদের প্রান্তরে আমার নবী গিয়েছেন, উহুদের প্রান্তরে যেন বিশ্ব নবীর নামে একটা কলঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার নবীর দন্দন মোবারক শহীদ হয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, কাফেরেরা বেদিনেরা এইরকম করে কষ্ট দিয়েছে। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা ষড়যন্ত্র হয়েছে। আইরে বিশ্ব নবী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, এইরকম কথা যখনই বলেছে
সঙ্গে সঙ্গে একজন মহিলা ওই যুদ্ধের ময়দানে 4 জন ছেলেকে পাঠিয়েছিল। ওই 4 জন ছেলেকে যখন পাঠিয়েছে, ওই মহিলাটা বাড়ি থেকে আসে আর বলে, হায় রে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মনে হয় দুনিয়ার জমিনে নেই। আজকে সবাই এরকম ষড়যন্ত্র করে নিয়েছে, এইরকম আবহাওয়া উঠিয়ে দিয়েছে। যখন মহিলাটা এরকম করে যাচ্ছে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবারা ওই মেয়েটাকে বলতেছে, ওই মহিলাটাকে বলতেছে, ও মহিলা শুনো, কি তুমি কি জানো নাকি তোমার একজন ছেলে দুনিয়া থেকে বিতাড়িত হয়ে শহীদ হয়ে গিয়েছে? সেই সময় মহিলাটা ডাক দিয়ে বলে, ওরে আমার ছেলেটা কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না, আমার ছেলেটার কি অবস্থা আছে আমি জানতে চাই না। আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি ছেলেটাকে ভালোবাসতে পারি, মোহাব্বত করতে পারি, কিন্তু আমার নবী কি অবস্থায় রয়েছে একটু কি বলবা নাকি? আমার নবীর অবস্থাটা কি একটু কি জানাবা নাকি? সেই সময় আর একটু এগিয়ে গেলেন, আর সেই সময় বললেন, হায় রে তোমার আর এক ছেলে আজকে শহীদ হয়ে গিয়েছে। সেই সময় মহিলাটা বলতেছে, হায় রে আমি জানতে চাই না আমার ছেলের কি অবস্থা, আমার নবী, দয়ার নবী কি ভালো আছে নাকি? এইরকম করতে করতে তার স্বামী সহ বলতেছে, তোমার স্বামীও দুনিয়ার জমিনে আর বেঁচে নেই, তোমার স্বামীকেও যেন শহীদ করা হয়েছে। সেই সময় মহিলাটা ডাক দিয়ে বলে, হায় রে ও নবীর সাহাবারা, আমি জানতে চাই আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কোন অবস্থায় আছে, আমার নবীর অবস্থা আজকে জানতে চাই, আমার নবী দুনিয়ায় বেঁচে আছে কি নেই। আমি দুনিয়ায় আমার ছেলের কথা জানতে আসি নাই, আমার স্বামীর কথা জানতে আসি নাই, আমি শুধুমাত্র জানতে এসেছি আমার কলিজার টুকরার কথা জানতে আসি নাই, আমি আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর ব্যাপারে জানতে এসেছি। আওয়াজটা চাপছে খুব, ঢিল করে না, আবার মিঠা শুরু করো, ঠিক করে না তো। এখানে যাচ্ছে, তারপর আওয়াজটা হচ্ছে, তারপরে চাপছে। ভাই সেই নবীর আমরা আজকে উম্মতি, সেই নবীকে যদি বলে ভুলে যায়, সেই নবীকে বলে যদি আমরা ছেড়ে দিই, তাহলে সেই নবীর কাল কিয়ামতের কোন সুপারিশ পাবো? পাবো ভাই? পাবো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, সেই দিন হাউজে কাউসারের পানির জন্য, ওই হাউজে কাউসারের পানির জন্য সবাই লাইন ধরবে আর বলবে, হায় রে আজকে তৃষ্ণার জন্য আমরা আর থাকতে পারছি না, আজকে তৃষ্ণার যন্ত্রণা সহ্য করতে পারি না। সেই সময় বলবে, হায় রে আমার কি হবে, আমার কি হবে? সেই সময় যন্ত্রণা সহ্য হয় না। উঠাও উঠাও, কোথায় রে ভাই? একজন, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? একজন ছেলে হারিয়েছে, কারো যদি বাচ্চা থাকে, একজন বাচ্চি অর্থাৎ ছেলে সে হারিয়েছে, হ্যাঁ, একজন মেয়ে হারিয়েছে, সে বাচ্চাটা, সেই মেয়েটা কান্না করতেছে, যার মেয়ে সে যেন এখানে আসে এবং তার মেয়েটাকে নিয়ে যায়। তোমার নামটা কি? এটা ফুলটা আছে ওর হাতে, কয়ে দাও না। তার হাতে ফুল আছে, তোমার নাম কি বলো তো? তোমার নাম কি গো? একটা মেয়ে হারিয়েছে, কান্না করতেছে, আপনারা যেখানেই থাকেন না কেন এই মেয়েটাকে স্টেজ থেকে নিয়ে যাবেন, প্রচুর পরিমাণে কান্না করতেছে। আসুন, যার মেয়ে ভুলে গিয়েছেন, মেয়েকে বলে, বাড়ির সব কিছু বলে ভুলেন না, স্ত্রী বলে ভুলেন না, মেয়েকে বলে ভুলে যান। ওই মেয়ে আপনার এখানে স্টেজে আসে, তাড়াতাড়ি করে নিয়ে আসেন, আর যদি বেশি হয় তাহলে মাদ্রাসায় দান করে দেবেন, আমরা নেবো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম বেটি ছেলে? তোমার নাম কি? ছেলেটাকে চিনতে পারা যায় না, কি রে? পড়ে আছে তো। যা যা, ওদিকে গেলে যা। আজ আপা ওদের আপনি লেখা তো বাংলাদেশ যায়, ওদের হ্যাঁ, আপনার চাচা বাংলাদেশ যায়, ওদের জন্য দাম। ও
সাতমেরিগ্রাম থেকে খুশ মোহাম্মদ আমার চাচা আজকে বাংলাদেশ চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ তাকে তুমি সুস্থ রাখিও, তার সফরটাকে আল্লাহ তুমি ভালো রাখিও। আল্লাহ হে আল্লাহ কোন সালে দান করেছে জানি না, হে আল্লাহ সেখান থেকে ফোন করে ছেলেদের মাধ্যমে দান পাঠিয়েছে। আল্লাহ হে আল্লাহ আমার চাচা যে কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ তার সফরটাকে আল্লাহ তুমি ভালো রাখিও। হে আল্লাহ সেখান থেকে যেন ভালো হয়ে ফিরে আসতে পারে। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কাজী আপনার কার কার ছেলে? হ্যাঁ ও মেহমান এসছে ওই জন্য বলতে পারেন, নিয়ে যান মেয়েটাকে, যান যান ভালো করে সামনে রাখবেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, নচেত তারা কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সেই সময় যখন লোকেরা পানি পান করার জন্য আসবে তখন পানি পান করতে দেবে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী পানির গ্লাসগুলো উঠিয়ে দেবে। যখন উঠিয়ে দেবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম করতে করতে যেন পানির গ্লাসগুলি নিয়ে দেবে। সেই সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বলবেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, এদেরকে আপনি পানি পান করাবেন না। বিশ্বনবী বললেন, কেন 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 কেন? এরা তো আমার উম্মত ছিল, এরা তো আমার উম্মতি ছিল, কেন পানি পান করাবো না? বলো বলো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, নবী গো, আপনি যখন চলে এসেছিলেন আপনার উম্মতি ঠিকই, কিন্তু দুনিয়ার জমিনে এরা ফিরকা বানিয়েছিল, এরা নিজের ভিতরে মতভেদ তৈরি করেছিল গো নবীজি, এরা আপনার উম্মত কখনোই হয়ে যেতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার জমিনে সমস্ত উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমার ইনকার করবে সেই লোকগুলি, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, দুনিয়ার জমিনের সমস্ত উম্মতগুলি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, বিশ্বনবী বললেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু শুধুমাত্র যারা আমার ইনকার করবে, আমাকে অগ্রাহ্য করবে, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। বিশ্বনবীর বলা হলো, নবী আপনি বলেন তো আপনার অগ্রাহ্য কারা, আপনার আবার কারা গো নবীজি? বিশ্বনবী বললেন, যারা আমার দুনিয়ার জমিনের ভিতরে আমাকে অগ্রাহ্য করবে, আমাকে মান্যতা দেবে না, আমাকে মানতে পারবে না, আমি নবী বলে দিলাম ওই লোকগুলি হলো আমার ইনকারকৃত, আমার সুন্নতকে যারা মানে নাই, আমার রাসূল এর সুন্নতকে যারা মানে নাই, তারাই যাবে জাহান্নামে, যারা মানবে তারা যাবে জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা নবীর সুন্নতগুলিকে পালন করতে পারি না। আল্লাহ আমাদের সুন্দর দাড়ি দিয়েছে, ওই দাড়িগুলিকে কেটে ফেলে দিই। আরে নবীর সুন্দর দাড়িটা, এইরকম সুন্নতি জিনিসটা আমরা কেমনে কাটতে পারি? প্লেটের দোকানে গিয়ে, নাপিতের দোকানে গিয়ে আমরা লাও। দুনিয়ার মানুষেরা, আমি নবীকে তোমরা যদি ভালোবাসো, এমন করে ভালোবাসবা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা, আর যদি তোমরা নবীকে ভালো না বাসো, তাহলে কখনোই জান্নাতের আশা তুমি কখনোই করিয়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি তোমরা কি দেখতে চাও নাকি? সাহাবায়ে কেরামেরা মনে মনে ভাবলো, হায় রে, নাকি জান্নাতি মনে হয় আবু বকর হতে পারে, মনে হয় ওমর হয়ে যেতে পারে। সেই সময় বিশ্বনবী একজন আনসারী, গরীব আনসারীর কথা বললেন। একদিন, দুই দিন, তিন দিন হলো এইরকম করে আব্দুল্লাহ ইবনুল আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এরকম করে বুঝতে পারলেন, হায় রে, আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী যেন বারবার একজন আনসারী গরীব সাহাবীর কথা বললেন। একজন ভালো লোকের কথা বললেও তো হতো, কিন্তু এই লোকটার কথা বিশ্বনবী বারবার কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, আমার নবী, দয়ার নবী যে কথাটা বলে ওইটাই হয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুযায়ী। আসসালামু আলাইকুম। বক্তা নিয়ে আসার দায়িত্বে কে আছেন? মাওলানা মনিরুল ইসলামকে রেডি করে স্টেজে নিয়ে আসেন। সময় হয়ে গেল, তাড়াতাড়ি করে বক্তা সাহেবকে স্টেজে হাজির করেন। হ্যাঁ ইবনুল বাড়তে যাও, যাও। আর গাড়ি চিনতে পারবে? 13 নম্বর আছে এখানে ঢুকতে, এপাশি 13 নম্বর গাড়ি নাম্বার।
তাহলে দুনিয়ার জমিনের মানুষ আপনি কখনোই ভেবে নেবেন না, চিন্তা করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস দেবে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর সঙ্গে মহব্বত রাখতে চাও, তাহলে তোমরা শুনো শুনো শুনো। বিশ্বনবী বললেন, দুনিয়ার জমিন এমন করে করে যদি এই লোকটাই হবে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন, বললেন, হায় রে ও ভাই আনসারী, আমার অসুবিধা হয়েছে, আমি আপনার কাছে 2-1 দিনের মেহমান হতে চাই। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সেই লোকটা যেন সেই সাহাবীর বাড়িতে 2-1 দিন থাকলেন। থাকানোর পরে দেখলেন কিছুই তার ভালো কর্ম নেই, এমন কোন কাজ করে বলে মনে হয় না। কিন্তু আমার নবী বারবার সেই সাহাবীর কথা কেন বললেন? সেই সময় বললেন, হায় রে আমার নবী, এই সাহাবীর কথা তোমার কথা বারবার কেন বলেছে? তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি, তুমি কি এমন কাজ করো বলো? তুমি এমন কোন কি ভালো কাজ করো নাকি? সেই সময় সেই আনসারী সাহাবী বললেন, ও ভাই শুনো শুনো শুনো, আমি এমন কোন কাজ করি বলে মনে হয় না, কিন্তু একটাই কাজ করি, যখনই আমি আমার ভিতরে কোনো অন্যায় থাকে, আমি যখন কোনো দোষ ত্রুটি আমি লুকিয়ে রাখতে পারি না, আমি যখনই ভুল করি আল্লাহর দরবারে মাপ চেয়ে নিই। আবার কাউকে যদি কষ্ট দিই তার কাছেও মাপ চেয়ে নিই। আমার কাছে কোনো হিংসা বিবাদ কোনো জিনিসকে নিয়ে আমি ঘুমাই না। যখনই ঘুমাই তখন সমস্ত জিনিসকে মুছে দিই, সমস্ত জিনিসকে মাফ করে দিই। আমি মাফ করে আমার জীবনের সব কিছুকে ফ্রি করে আমি ঘুমায় যাই। কখনোই দুঃখ কষ্ট লইয়া আমি ঘুমাই না। বিশ্বনবীর সাহাবী বললেন, তোমার এই কাজটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, এই কাজটা পছন্দের কারণে আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা ঠিক হয়েছে কি হয় নাই? কিন্তু নবীকে আমরা ভালোবাসতে চাই না, নবীর সঙ্গে আমরা মহব্বত রাখতে চাই না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই দুনিয়ার মানুষের তোমরা এমন কাজ করবা, আমার স্বামী নবীর সঙ্গে যদি তোমরা এইরকম করে ভালোবাসতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, এইরকম করে কর্ম করবা, তাহলে আল্লাহর জান্নাতে যাবা। সাহাবায়ে কেরামেরা, এক ভাই অন্য ভাইকে আমরা কি করি? গুতা মারি। আজকে এক ভাই অন্য ভাইকে লড়াই করি, মারিয়ে দিই। যুদ্ধের ময়দানে যদি যাই, জলসায় যেরকম হয়েছে, এক ভাই অন্য ভাইকে আমরা সাপোর্ট করতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একজন আক্রান্ত হয়েছে, 2 জন আক্রান্ত হয়েছে, 3 জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে একজন ডাক দিয়ে বলে, হায় রে, মনে হয় দুনিয়ার জমিনে আর আমি বাঁচবো না, মনে হয় আর আমি বেঁচে থাকবো না। হায় রে, আমার প্রাণটা মনে হয় চলে যাবে এখনই। আমার মনে হয় আজকে পানির যন্ত্রণায় আমার পানি পান করা লাগবে, আমার একটু পানি দাও, আমার একটু পানির জন্য আমার জীবনটা ছটপট হয়ে যাচ্ছে। সেই সময় যেন সাহাবায়ে কেরামেরা একজন ছটপট করতেছে, তার জন্য পানি আনলো। পানি আনানোর পরে বলতেছে, ভাই যুদ্ধের ময়দানে রক্তের আঘাত খেয়েছো, তলোয়ারের আঘাত খাওয়ানোর কারণে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে, তোমার গলা শুকিয়ে গিয়েছে, তুমি আর থাকতে পারো না, তোমার যন্ত্রণা সহ্য হয় না। সেই সময় বললেন, হয় রে, তুমি একটু আমার পানি দাও, 1 ঢোক পানি দিলে আমার জীবনটা বেঁচে যাবে। সেই সময় পানি নিয়ে আসা হয়েছে। পানি নিয়ে আসানোর পরে বলা হলো, হায় রে, সেই সময় আমি আর পান করবো না, আমার পানি পান করা লাগবে না, কারণ আমার পাশে যেন আর একজন চিৎকার করতেছে, পানি দাও, পানি দাও, পানি দাও করে চিৎকার করতেছে। আগে তারে তুমি পানি পান করাও। একজনের কাছ থেকে দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে গেল। ওই যে লোকটা বলে, হায় রে, আমার পানির কারণে আমার প্রাণ চলে যায়, আমার জীবন চলে যায়, আমার একটু পানি দিলে আমার জীবনটা মনে হয় বেঁচে যাবে। সেই সময় দ্বিতীয় লোকের কাছে পানি নিয়ে গেল। দ্বিতীয় লোকের কাছে যখন পানি নিয়ে গিয়েছে, সেই লোকটা বলতেছে, হায় রে ভাই, আমার পানির দরকার নেই, আমার এক ভাই পানির জন্য চিৎকার করতেছে। আজকে যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে তলোয়ারের আঘাত খেয়েছে, জীবনটা মনে হয় চলে যাবে, যাও যাও যাও, আমার পানি লাগবে না, আমার পানি পান করতে দেরি হয়ে গেলে লোকটা না খেয়ে মারা যাবে। কালকে আমাদের কোটে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আজকে তুমি শুধু খাইছিলা,
তুমি মাস্তি করেছিলে কিন্তু তোমার সামনে তোমার ভাই ছিল, তাকে তুমি খেতে দাও নাই। বল বল বল, যাও যাও ওরে পানি পান করাও। একজন দুইজন তিনজনের কাছে পানি নিয়ে গেল, চারজনের কাছে পানি নিয়ে যাওয়ানোর পরে চারজনকে দেখা গেল যে এই লোকটার কাছে পানি নিয়ে গিয়েছে ওই লোকটা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। সেই সময় সেই জায়গা থেকে ফিরে আসতে এক লোকের কাছে আবার দ্বিতীয় জনের কাছে এসে বলতেছে পানি পান করো, কিন্তু লোকটা শহীদ হয়ে গিয়েছে। তার কাছ থেকে তৃতীয় লোকের কাছে এসে বলে পানি পান করো, কিন্তু লোকটা শহীদ হয়ে গিয়েছে। সবাই শহীদ হয়ে গেল, কিন্তু নিজে পানি পান না করে নিজের ভাইয়ের জন্য পানি পান করিয়েছে। আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমার নবীরে ভালোবাসতে পারি না, আমার নবীর সঙ্গে প্রেম রাখতে পারি না। আমি আল্লাহর উম্মত, আল্লাহর বান্দা হইয়া আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে পারি না, আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দিতে পারি না। আমরা কোন নবীর উম্মত? আখিরি পয়গম্বরের নবীর উম্মত। সেই নবী কাল কিয়ামতের কোটে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করবে। দুনিয়ার জমিনে সবাই নফসি 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 করে কান্না করবে। হায়রে আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে, এই রকম করে সবাই কান্না করবে। কিন্তু আমার নবী, দয়ার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ ডাকে দিয়ে বলবেন আমার নবী ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনার পানি পান করার জন্য, আপনার উম্মতিদেরকে জান্নাতের জন্য আমি আল্লাহ রয়েছি। সেইদের নবীকে বলা হবে নবী রে, ও দয়ার নবী, ও গো মায়ের নবী, আপনি আপনার উম্মতি গুলিকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাও। আমার নবীকে অর্ডার দেওয়া হবে আর বলা হবে নবী আজকে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, আজকে আমার দরবারে যাই চাইবেন গো নবীজি আমি আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দেব। সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন ও নবী গো আজকে কি চাই? সেই সময় আমার নবী দয়ার ওয়াদা হয়েছিল, দুনিয়ার জমিনে সবাই ইখতিয়ারি দোয়াটা নিয়ে নিয়েছিল, যতগুলি নবী এসেছে সবাই নিয়েছে গো আল্লাহ, কিন্তু আমি আখিরি পয়গম্বরের নবী, আমি দয়ার নবী, আমি মায়ের নবী, দুনিয়ার জমিনে ইখতিয়ারি দোয়াটা নেই নাই। সেই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন নবী গো, ও গো আল্লাহ দুনিয়ার জমিনে আমি ইখতিয়ারি দোয়াটা নেই নাই, তাইফের ময়দানে আমার রক্তাক্ত করে দিয়েছিল, তার উপরে আমি বলেছিলাম জিবরিল আমিন আমার কাছে এসে বলেন ও নবী আমি আপনি একবার বলবেন, একবার আপনি বলতে পারেন গো নবী, এই তাইফের মানুষদেরকে শেষ করে দেব, এই তাইফের মানুষদেরকে পাহাড় দিয়ে কুচলে দেব গো নবীজি। আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী, আমি মায়ের নবী, আমি বিশ্বের নবী। সেই সময় জিবরিল আমিনকে বলেছিলাম জিবরিল আমিন রে আজকে আমার উম্মতিরা আজকে তাইফবাসীরা আজকে বুঝতে চাই না, তাইফের লোকেরা আমি নবীর রক্তে রক্তিত করেছে, পাথর মেরে মেরে বাচ্চাদের হাতে পাথর দিয়েছে, ওই পাথরের আঘাতকে আমি নবী কষ্ট করলাম, ওই কষ্টের যন্ত্রণা আমি পারি না। আমি নবী রাহমাতাল লিল আলামিন যদি তাদের জন্য বরদোয়া করে দিই তবে তারা ধ্বংস হয়ে যাবে, তারা বেকার হয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতের কোটে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে নবী আপনাকে রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছিলাম রে নবীজি, কিন্তু দুনিয়ায় যাওয়ার পরে আপনি কেন এইরকম করেছিলাম, এইরকম করে বরদোয়া করে এই তাইফবাসীদেরকে শেষ করেছিলেন রে নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও জিবরিল আমিন রে আজকে এরা যদি বুঝতে না পারে তাহলে একদিন না একদিন বুঝতে পারবে, অতএব জিবরিল আমিন চিন্তা করো না, আজকে এরা না বুঝতে পারে কিন্তু এদের এমন আলে আওলাদ আসবে এরা বুঝতে পারবে, কিন্তু এরা যদি না বুঝে তাহলে এদের পরের লোকেরা বুঝতে পারবে। বিশ্বনবী সেই সময় বরদোয়া করে দেন নাই, ওই নয় নবী, ওই দয়ার নবী, বিশ্বের নবী রব্বি হাবলি বলে চিৎকার করবে আর কান্না করবে আর সাজদারত অবস্থায় থাকবে। সেই সময় আল্লাহ বলবেন নবী আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। সেই সময় একটা আঞ্জিলি দিয়ে এইরকম করে রব্বুল আলামিনকে একটা বার যেন এরকম করে সুপারিশের জন্য করা হবে। বিশ্বনবী নিজের উম্মতিগুলিকে বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এবং দুনিয়ার জীবনে যারা এইরকম করে কাফের ছিল, বেদিন ছিল, নাস্তিক ছিল, ইসলাম মানে নাই, নবীর ভালোবাসি নাই, নবীর সঙ্গে মহব্বত রাখতে পারে নাই, তাদেরকে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন না। আল্লাহ
আল্লাহ বলবেন দুনিয়ার মানুষেরা তোমরা সবাই সাজদারত অবস্থায় চলে যাও, তোমরা সবাই সাজদার মতো হয়ে যাও। যে এরকম করে সাজদার মতো সাজদা দিতে হয় ওই রকম করে সবাইকে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হবে। কিন্তু দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, যারা নামাজের মতো নামাজ পড়েছে, দুনিয়ায় যারা তাহাজ্জুদ পড়েছে, যারা নামাজ পড়েছে, তারা সেই দিন আল্লাহর দরবারে সাজদারত অবস্থায় চলে যাবে, সেই সময় রুকুর অবস্থায় চলে যাবে। কিন্তু দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে নাই, তারা যেন এইরকম করে পিলার হয়ে দাঁড়িয়ে থাকবে, তারা আল্লাহর জান্নাতে যাওয়া পারবে না, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবারে ডাক দিয়ে দেখ আমি আল্লাহ বলে, একবারে ডাক দিবা আমি আল্লাহ তোর দিকে দুইবার আসবো। তুমি একবার এক বেগ আমার দিকে আসবে, আমি আল্লাহ তোর দিকে দুই বেগ আসবো। তুমি যদি দৌড়ে দৌড়ে আসো, তুমি যদি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাবো। কিন্তু বান্দা তুমি আমার দিকে আসতে চাও না, তুমি মাগফিরাত চাও না, তুমি নবীরে ভালোবাসতে চাও না। নবীরে যেমনে ভালোবাসা লাগবে তেমনে যদি ভালোবাসো, তাহলেই তুমি কিন্তু আমরা মুসলমান আজকে চিনতে চাই না, ইসলাম মানতে চাই না, কোরআন মানতে চাই না। কোরআনের বিপক্ষে যারা চলে তাদের কথাকে আমরা ষড়যন্ত্র করে করি। কিন্তু আমরা এই মুসলমান দুনিয়ার নীতি সব ভুলে গিয়েছি। এই যে কিছুদিন আগে একজন মমিতা নামক ডক্টরকে, মেয়েকে, মহিলাকে এইরকম করে আত্মহত্যা করতে হলো, এইরকম করে তাকে মারা হলো। এই সাজেস্ট হচ্ছে আজকে মুসলমান আমরা জানতে চাই না এই দুনিয়ার জমিনে কি হতে চলেছে, কি হচ্ছে। কিয়ামতের আলামত চলে এসেছে। দুনিয়ার জমিনে এক মানুষকে অন্য মানুষ দেখতে চাই না, এক ভাই অন্য ভাইকে দেখতে চাই না, এক ভাই অন্য ভাইয়ের দুশ্মন হয়ে যায়। আজকে যদি মুসলমানের ভিতরে এই থাকতে চাই না, সেই সময় তারা চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুই যখন আমার কাছে থাকতে চাস না, তাহলে সমস্ত জিনিসগুলি আমার রেখে দে। পরনের রেখে আসবে আপন বাড়ি রে, আজ মোর মন চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মন্তর কাফন পরাইবে রে, আজ মোর মন চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর খাটলিতে ওঠাইবে, খাটলিতে উঠাইয়া মন্তর জানাজা পড়াইবে রে, আজ মোর মন চঞ্চল রে। জানাজা পড়াইয়া মন্তর কবরে রাখিবে, কবরে রাখিয়া মন্তর সকলে ফিরিবে রে, আজ মোর মন চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। প্রাণের বিবি সে কাঁদবে, আমার কেউ নাই রে, আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে। ভাই ঝরে দুটি আখি ও মন বুঝাইলে তুই বুঝিস না, কোন জঙ্গলের পাখি রে, আজ মোর মন চঞ্চল রে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বক্তা কাটিহার থেকে আগত মনিরুল ইসলাম মুফতাহি সাহেব স্টেজে পৌঁছে গেছেন। তাই সকল গ্রামবাসী এবং বাইরে থেকে আগত সবার কাছে আমার একটা অনুরোধ, এখানে ওখানে বাজারে আনাচে কানাচে যেখানে সেখানে না থেকে দয়া করে প্যান্ডেল নিচে আসে বসুন এবং আমাদের বক্তা মনিরুল ইসলাম সাহেব তিনি এখন তার মূল্যবান বক্তব্য রাখবেন। তবে সর্বপ্রথমে যারা এখানে উপস্থিত আছেন সেই লোকগুলোর কাছে আমার বিনীত অনুরোধ এই যে সাইডে এদিকে ওদিকে না থেকে চেয়ারগুলো শুধু খালি করে সামনে এসে বসুন। ডানে বামে বসে না থেকে চেয়ারগুলো খালি করে একটু সামনে এসে বসুন, যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। দেখতে একটু বাজে মনে হচ্ছে, তাই এটা আপনার সবার কাছে অনুরোধ, কেউ মনে দুঃখ নেবেন না। সুন্দর করে সামনে এসে একটু আগিয়ে এসে বসবেন, যাতে করে আমাদের মেহমানের যেন আমরা
বেইজ্জতি না করি, আমরা তার ইজ্জত সম্মানের খাতিরে আমরা সামনে আসব এবং তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন, আমরা শুনবো। তাই আমার বিশেষ করে 3 গ্রামবাসীর কাছে অনুরোধ, আমার মা, খালা, বাবা, ভাই যারা বাড়িতে আছেন তারা নিজের নিজের কাজ শেষ করে বাড়ির যত যাবতীয় প্রয়োজনীয় কাজগুলো সেরে একটু তাড়াতাড়ি জালসার মাহফিলে আসুন। আমাদের বক্তা কাটিহার থেকে আগত মনিরুল ইসলাম সাহেব, তিনি এখন আমাদের সামনে আসবেন। মৌলানা রমজান আলী সাহেব, হাফিজ ও কারি রমজান আলী সাহেব, তিনি 4000 টাকা দান করেছে মাদ্রাসার জন্য। তিনি আর দান যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং তিনাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার ভাই আব্বাজান, আপনারা ঘুমিয়ে আছেন নাকি? মনে হচ্ছে না যে এটা ইসলাম সভা। আপনারা কি বলছি বুঝতে পারছেন না? সালামের উত্তর দিবেন, নেকি পেয়ে যাবেন, আখিরাতে জমা হয়ে যাবে, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে। কত রকম আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা বেনিফিট রেখেছে দেখেন। মুসলমান আজকে লাত এই জন্য খাচ্ছে জানেন, মুসলমানকে হাটে পাবেন, বাজারে পাবেন, মেলাতে পাবেন, ঠেলাতে পাবেন, স্টাইলে পাবেন, আর এই ইসলামী সভাতে পাবেন না। যেটাই সঠিক জায়গা সেটা থেকে আমরা দিন ইসলাম থেকে আজকে দূরে সরে আছি, ওই জন্য আমাদের এই অবস্থা। কথা বুঝতে পারছেন? আবার সালাম দিচ্ছি, সবাই উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে বলি, এখন মেলাতে ঠেলাতে না ঘুরে বাড়িয়ে ভাইজান আল্লাহর রাস্তে স্টেজে চলে আসেন। কতজন বলছেন জার্জিস আসবে কি আসবে না, নাকি শেখ? এখন বর্তমানে জার্জিস আমি একসঙ্গেই বসে নাস্তা খেয়ে আসলাম, উনি অসুবিধা নাই, তিনি আছেন। আর বিশেষ আর একটা কথা বলি, আমি কথা বলে আক্তার ভাইকে ডেটটা করিয়ে দিয়েছিলাম জার্জিস সাহেবের, কোনো অসুবিধা নেই, উনি বর্তমানে আছে, কোনো টেনশন নাই, আসবে। এদিক ওদিক আপনারা সময় না কাটিয়ে স্টেজে চলে আসুন ইনশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده